দেখছি দেখছি স্যার। এটা দেখতে কিন্তু ইনভিজিবল ওমেনের মতো ইনভিজিবল Women. ম্যান না কিন্তু ইনভিজিবল লেডি সব উইমেন তো ইনভিজিবলের মতোই থাকে। ম্যান আপনার ভালো লাগবে না লেডি গুলো ক্যামেরাটা ক্লিয়ার দিল তো ইনভিজিবল লেডি কে আপনাদের দেখতে হবে এখানে কিছু ইনভিজিবল লেডি আছে লেডি গুলোকে আপনাদের মার্ক করতে হবে এই যে এটা একটা ইনভিজিবল লেডি ওকে জি স্যার আচ্ছা দিস কল টেস্ট পয়েন্ট এটাকে কি বলে টেস্ট পয়েন্ট। এখানে 6টা টেস্ট পয়েন্ট ওপেন আছে দেখছেন জি স্যার। রং করা নাই বা পেইন্টিং করা নাই বাট এই টেস্ট পয়েন্টগুলো তারপরে কি রং করা বা পেইন্টিং করা দেখতেছেন তো আমাদের টার্গেট কি সেকেন্ড রয় কত নম্বর লাইন 1 সাত। 2 3 4 5 6 7 ঠিক এইটারই এখান থেকে বসবে দেখেন ক্লিয়ার করেন আপনারা করবেন আমি ক্লিয়ার দেখতেছি আপনারা এইখানে ব্রেকে কি করতেছেন জাস্ট করতেছেন রংটাকে উঠাচ্ছেন এমন জোরে করবেন না যে আমি আজকে যখন ব্যাস 14 এ বলে আসছি যে আপনারা মাল্টিমিটারের কাজ ভালো বুঝেন তাহলে আপনারা ভালো করতে পারবেন এখন ডক্টররাও কিন্তু ব্লেড কাটারতে যখন পেট কাটে এই যে এরকম নাইতে পেট কাটে না জি স্যার। তো তারা কি ঢুকাই দেয় ঢুকাই দেয় স্যার মুন্না ভাই এমবিবিএস এর সার্কিট হইলে ঠিকই ঢুকে দিত। ঢুকাই দেয় দেখেন এটা নাইফ আর আঙ্গুলে ব্যালেন্স দিয়ে মানে এইভাবে ধরে ঠিক এইভাবে কলমের মতোই কাটে আপনারা যারা বিশেষ না সায়েন্স ব্যাকগ্রাউন্ড না তারা জানবেন না কারণ আমরা ব্যাংকার্স আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা বোকা কাটছে মাঝখান থেকে পেট কাটতাম আর আমি তো পুরো ঢুকে যাই তো ব্যাংক তো প্রথমে দুইবার স্যার আগে তো ব্যাংকে মনে হয় লবণ দিয়ে অজ্ঞান করতে হয়। এই সার্কিট যখন কাটবেন তারপরে আপনি এমন ভাবে চাপবেন না যে নিচে পিন সহ কেটে ফেলাইছে আপনি যদি জাস্ট বসে যান হালকা দেখতেছেন কোন পর্যন্ত যত পর্যন্ত গোল্ডেন টার্মিনাল না পাইতেছেন দেখছেন জি স্যার। তাহলে আমাদের দেখা যাচ্ছে। একটা ভিজিবল হচ্ছে বুঝছেন না জি স্যার। এটা ছিল আমাদের এই রূপা, রূপা। ওকে এখন আমি কোথায় চলে যাব এই পাশে রূপা 1 এই যে 1 2 র পাইছেন এই যে 3 র পাইতেছেন জি স্যার। 2 র 1 2 3 4 5 6 7 পাইছেন এই যে 4 জি এর লগে জি স্যার 4 এর লগে ঠিক একেবারে এখানে বসে আচ্ছা এটা যেহেতু নষ্ট ডিসপ্লে আপনাদের বেসমেন্টে এটা দিয়ে সবাই বসে একটু প্র্যাকটিস করুন যেটা কত স্পেশাল দিলে নষ্ট হবে কেউ করতে চায় না কেন কারণ অনেকে রিমোটে কেটে মানে ফেলাবে যদি নতুন হয় তার ব্যালেন্স নাই নাইট অর্ডার রিজার্ভ অর্ডার তাহলে সব বসে কেটে ফেলাবে বের হইছে না জি স্যার বাস এতটুকু বের হওয়া আমার জন্য এখানে আমি সোল্ডারিং করব ঠিক আছে এটা সোল্ডারিং করতে গেলে এখানে প্রথম আপনার ইউজ করতে হবে টিপ টু ফ্লাক্স পেস্ট টিপটা আমি করবেন এখানে ঠিক আছে এটা ভিজিয়ে আপনি ফ্লাক্স পেস্ট দেবেন কি সামান্য সব জায়গায় কিপটামি করেন না কিন্তু এই জায়গায় ঠিক কিপটামি করবেন এটা ডিসপ্লে চাইলে বেশি দিবেন না এই ফ্লাক্স পেস্ট একটুখানি দিয়া বিজিএ পেজে আপনাদের কাছে থাকে যে চিকুনটা সবচেয়ে এখানে সোলারিং ওয়্যার ইউজ করবেন না কখনো যে বিজিএ পেস্ট অবশ্যই ওরে মা চাই সেরই করো না কখনো হবে হবে আবার একটা বুঝছে না চারটুকু আর এখানে আমাদের এতটুকু সেল প্রচন্ড ভালো কেমন কাজ আচ্ছা রিলিফ বিজে পেজ দেওয়ার পরে আপনার সোলারিং আয়রন টিপ জাস্ট এর উপর ঘষেন হালকা হালকা একদম লাইট ওর মধ্যে বসছে না কিছু জি স্যার। দেখতে পারেন আপনারা জি স্যার। আচ্ছা সোলারিং হয়ে গেছে তো আমি এই পাশেও একইভাবে একই কাজই করব দেখছেন আপনারা বল করছে জাস্ট এই দিকে জাম্পার মারেন জাম্পার তার আপনাদের দেখা যাবে না জাম্পার কিভাবে মারে জানি স্যার জাম্পার মারতে গিয়ে আপনারা করবেন কি পুরো প্রসেসটা বলে দেই জাম্পার মারতে গিয়ে এমন বড় তার মারবেন না যে মানে ডিসপ্লে অত পর্যন্ত উঠে যায় সামান্য কাটে যতটুকু দরকার অন্তত যাতে একটু মানে হাফ ইঞ্চি কম বেশি কাটে ঠিক আছে তো জাম্পার করার সময় আমরা অলরেডি জানি যে সূক্ষ্ম জায়গা যেগুলো সেনসিটিভ জায়গা ওগুলোকে ওয়্যারকে প্রথম কি করতে হয় ওয়্যারকে প্রথম আপনার মানে সোলারিং করে নিতে হয় বসাবসি কোনো দরকার নেই বসা কি করবে আপনি ফ্লাক্স পেজ যখন দিয়ে দেবেন এমনি বসা হয়ে যাবে এটাকে জাম প্রথমেই করে সোলারিং করে বুঝে মাথার উপরে আচ্ছা দেখছেন হইছে স্যার হইছে না হইছে এই পাঁচটাকে একইভাবে করেন
হয় না এটা স্যার আমি কি করছি না করছি বুঝছে না? জি স্যার তো আমাদের ডিসপ্লের দুইটার মধ্যে একই জায়গায় যেখানে আমরা করছি ঠিক ওই জায়গাটার মধ্যেই ধরে এটাকে সোল্ডারিং করব। ওকে, এবং আপনি শিওর হন যেটা করছে কিনা, যেটা আমরা কি করেন একটুখানি দেখছেন করছে। ওকে, তো আমরা এখানে চলে যাব সেকেন্ড যেখানে আমাদের সোল্ডারিং করতে হবে, রিস করছি যেখানে। ওকে, কোনো কোশ্চেন নেই, আমরা একটু ভালো করে কোশ্চেন চেষ্টা করি। ক্লিয়ার? তো আপনি এটাকে বসানোর পর এখন কি করবেন? এই জায়গায় এক ফোঁটা এর কোশ্চেন করে ফেলবেন সুন্দর করে। হ্যাঁ, ইউবি আপনি ইউবি ইউজ করবেন। ইউবি না ইউজ করে কোনো সময় ডেলিভারি দিবেন না, খুশি তার তো হওয়ার দরকার নাই। যদি দেখেন ডিসপ্লে হয়ে গেছে আপনি খুশিতে লাভ দিবেন, 5000 টাকা হিসাব করছেন। নো, আপনি ক্ষতি করবেন। আপনাকে এখন করতে হবে এখানে ইউবি দিয়ে দিতে হবে। ইউবি সোলারিং মাস্ক আমরা সবাই চিনি। ইউবি সোলারিং মাস্ক ইনক্লুড করে 2 মিনিট দিয়ে ইউবি তে শুকায় তারপর কাস্টমারকে ডেলিভারি করবে। এখন এই ওয়্যারটার কিছু করতে হবে না, যে ওয়্যার সাথে প্রোটেক্ট করে দেবো টেপ দিয়ে না, এগুলো কিছু দরকার নাই, বিকজ এটা ইনসুলেটেড, এটা কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি হতে পারে কি ছুটে যেতে পারে, তাই জন্য আপনি দিয়ে দেওয়া উচিত লংজারভিটির জন্য, ডিউরাবিলিটির জন্য। মনে থাকবে? কথা হলো আমি দুই জায়গায় টানছি, একটু টানলাম কেন? কালকে এই কথাটা আপনাকে বলতেছিলাম। আপনি প্রথমে কি করবেন, সেটের মধ্যে এই ডিসপ্লেটা লাগাবেন, সেট রানিং করবেন। রানিং করা এটা যে কোনো বডি থেকে গ্রাউন্ড ধরে এখানে পজিটিভে দেখবেন 3000 ভোল্টেজ কত আসে। যেহেতু আমি টানছি, আমি মেপে দেখছি এখানে ওভার ভোল্টেজ হয়ে গেছে, এখানে থাকবে 1.8 হয়ে গেছে কত 4 5। সেজন্য আমি দুটো জাম্পার করছি। বুঝছেন কখন জাম্পার করি? জি স্যার। মনে থাকবেন এটা কালকে আমি বলছি। জি স্যার ওভার ভোল্টেজ হ্যাঁ, জাম্পার করাটা ইম্পর্টেন্ট না, জাম্পার করার আগে জানতে হবে কেন জাম্পার করছি আমি। কারণ আপনার ভোল্টেজ ইনভ্যালিড অথবা ভোল্টেজ কি অ্যাবনরমাল, এইজন্য আপনি জাম্পার করছেন। ভোল্টেজ থাকবে 1.8, যদি এর বেশি হয়ে যায় 3 প্লাস হয়ে যায় তখন আমরা বলতেছি এটাকে অ্যাবনরমাল। ওকে ফাইন, আমি এটাকে খুলে ফেলাইলাম। এখানে আরো দুইটা লাইন আছে, কোন কোন দুইটা লাইনকে আমরা জাম্পার করব? 6 তো আমি এই 6 8 করতে আপনাদেরই দিলাম, যে আপনাদের মধ্যে ভালো কে কে আছেন দেখি এই ডিসপ্লেটাকে, যেহেতু টেস্টিং ডিসপ্লে, ডিসপ্লেটাকে নষ্ট না করে আপনারা কে কি করতে পারে আসেন। হ্যাঁ বুঝলেন না? হ্যাঁ ও ক্যান্সেল আর স্টেনসিল আনছেন, রিভলভ করবেন, ঠিক আছে? স্টেনসিল আছে, রিভলভ করবেন কে? স্যার আমি আপনাকে ট্রাই করব এই ডিসপ্লেতে। স্টেনসিল আনা হইছে, আপনারা রিভলভ করবেন, কি করতে চান? আমি করব স্যার। আর আইসিটা কই? আইসিটা কই? আরে পড়ে গেছে, আইসিটা কোথায়? আইসিটার ভিতরে আছে, আইসিটার ভিতরে সাথে, তাই না?